অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশিত হয়েছে, সেটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা প্রকাশিত হয়েছে সেই ফর্মটা কি বলা হচ্ছে দেখুন, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। ইচ সিলেকশন হ্যাজ ক্লিয়ার ফিল্ডস, টিক্স, checkbox option and instruction. Each checkbox and field is carefully labeled or clarity instruction guide for applicant verifying details, filling up all mandatory details. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু সকলকে ফিল আপ করে জমা করতে হবে। তবে নতুন আবেদনের ফর্ম এটা কিনা জানি না, তবে যেটা মনে হচ্ছে এটা কিন্তু হচ্ছে যেটা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করা ছিল এবং তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে জমা করতে বলছে, তাদের জন্য এই ফর্মটা মনে হচ্ছে। তবে এটা নতুনদের জন্য এই ফর্মটাও হতে পারে, তো সেটা আমি এখন অফিসিয়ালি বলতে পারছি না, তো এটা ডিসক্লেমার দিয়ে রাখলাম। তো যখন পাবলিশ করা হবে অফিসিয়াল নোটিফিকেশান আর সমস্ত কিছু, তখন তোমরা জানতে পারবেন এবং বিডিও বা বিএলওর থেকেও আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যেমনটা বলছে ফ্যামিলি ডিটেলস কিন্তু চাইছে এখানে, তো কার কত ইনকাম সমস্ত কিছু তার ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু ধীরে ধীরে দিতে হবে। কত ইনকাম সেটা না দিতে হলেও তার ব্যাঙ্ক ডিটেলস বা সমস্ত কিছু তথ্য কিন্তু যাচাই করা হতে পারে। তো সেক্ষেত্রে ভুল তথ্য দিলে কিন্তু পরবর্তীকালে বাতিল হয়ে যেতে পারে বা তাদের মানে ডিটেলস ক্যান্সেল করে দিতে হতে পারে। তো প্রথমে কি বলছে দেখুন, নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। তো সেই ওখানে কি বলা হয়েছে দেখুন, আবেদনকারীর মহিলা বা তার স্বামী, ধরুন এটা লক্ষ্মীর ভাণ্ডার যে আবেদন করছে সে সাপোজ টু বি ফিমেল, রাইট? তো সেই ফিমেল হলে তাহলে কি হবে, তার মহিলা যদি হয় তার স্বামী হতে পারে বা তিনি নিজেও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হতে পারেন। যদি তার মানে স্বামী মারা গিয়ে থাকে বা ডিভোর্সি হয়ে থাকে, তো সেক্ষেত্রে তিনিও হেড অফ দ্য ফ্যামিলি হতে পারেন। তো কি বলছে, অ্যাজ পার আধার অফিসিয়াল আইডিতে এটা হওয়া উচিত। তো দেখতে পাচ্ছেন যেটা এমন বললাম। তো যদি হেড অফ দ্য ফ্যামিলির নাম হয়ে থাকে এবং তার জন্ম তারিখ, যদি মহিলা লেখেন তাহলে মহিলার জন্ম তারিখ হবে, আর যদি পুরুষ হয় মানে কোনো মহিলা আছে মানে তার স্বামীর নাম লিখেছেন, সেক্ষেত্রে জন্ম তারিখটা কী হবে, DDMMYY ফরম্যাটে আধার কার্ডের হিসাবে আমাদের কিন্তু এখানে লিখতে হবে। HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিতে হবে আপনাদের আধার নাম্বার। রেশন কার্ড আইডি, যদি কোনো রেশন কার্ড আইডি থাকে, যদি আপনাদের থেকে থাকে রেশন কার্ড আইডি, সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তবে রেশন কার্ড আইডি কী হয় সেটা নিয়েও পরবর্তীকালে আলাদা করে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো জেন্ডার, যদি মেল হয়ে থাকে, ধরুন স্বামীর নাম দিয়েছেন তাহলে মেলে টিক দিতে হবে, ফিমেল হলে ফিমেলে টিক দেবেন, এবং হেড অফ দ্য ফ্যামিলি আধার নাম্বার যেমন বললাম। তো রেশন কার্ড আইডি যেমনটা বলেছি সেটা কিন্তু আগেই বলে দিয়েছি। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, সাপোজ এক্সাম্পল আমি 3 জন লিখেছি, তো আপনাদের 5 জন হলে সেই পরিবারে কতজন হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আধার কার্ডের হিসাবে আপনাদেরকে দিতে হবে। আধার লিঙ্কড মোবাইল নাম্বার হেড অফ দ্য ফ্যামিলির এখানে কিন্তু দিতে বলেছে। যদি স্বামীর দেন তাহলে স্বামীর আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে, আর যদি মহিলা হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার আধার লিঙ্কড মোবাইল নাম্বার হতে হবে। তবে তো এখানে কিন্তু বলে দিচ্ছে আধার লিঙ্ক, মানে মোবাইলের সাথে আধার কার্ডের যদি লিঙ্ক না থাকে অবশ্যই লিঙ্ক করিয়ে নিতে হবে। যদি লিঙ্ক না থাকলে এক্ষুনি জাগিয়ে কালকে কিন্তু লিঙ্ক করাবেন। তো বলা হচ্ছে নেম, ডেট অফ বার্থ, রিলেশন হেড অফ দ্য ফ্যামিলির সাথে, সেটা কিন্তু একে একে দিতে বলেছেন। ধরুন এখানে কোনো মেম্বার 1 লিখছেন, যে মেম্বার 1-এ লিখেছেন সেই মহিলা যদি হেড অফ দ্য ফ্যামিলি করে থাকেন তার স্বামীকে, তাহলে সেই মহিলার নাম কিন্তু এখানে হবে। তো সেই মহিলার নাম কিন্তু এখানে হবে। প্রথমে মেম্বারের নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার দেবেন, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি। তো স্বামীর নাম যদি হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়ে থাকেন তাহলে রিলেশন কী হবে, ওয়াইফ হবে এবং আধার নাম্বার ওয়াইফের। আর যদি মানে নিজেই হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকেন তাহলে এখানে কি লিখবেন, সেলফ, রিলেশন উইথ দ্য হেড অফ দ্য ফ্যামিলির সাথে সেলফ হবে। ধরুন আপনি মহিলা এবং আপনি হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে কিন্তু মেম্বার 1-এ আপনার ডিটেলস দিলে এখানে কিন্তু সেলফ ডিটেলস দেবেন, সেলফ লিখবেন, মানে নিজেই হেড অফ মেম্বার 1-এ দিয়েছেন সেটা কিন্তু এখানে দিচ্ছেন, মানে আপনার সাথে আপনার রিলেশন কী হচ্ছে, নিজেই সেটা হয়ে যাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির সাথে। কিন্তু যদি স্বামী হয় হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে এখানে কী হবে, ওয়াইফ, এবং তা আপনার যে ওয়াইফ আছে মানে যার নামে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন ছিল বা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছেন তার আধার নাম্বার লিখতে হবে। মেম্বার 2-তে আপনার ছেলে বা মহিলা মানে মেয়ে আছে তার ডিটেলস এখানে দিতে পারেন, এবং মেম্বার 3-তে যদি ছেলে মেয়ে থাকে সেখানে কিন্তু দিতে পারেন। তো মেম্বার 5 পর্যন্ত এখানে দেওয়া যাবে, সেটা কিন্তু আমি পরবর্তী পেজে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 4 এবং নাম্বার 5ও দেওয়া যাচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে তো ধরুন এখানে 5 জন আবেদন করছে, ধরুন এখানে আপনার বাড়িতে ইনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন এবং আপনার মেয়ে আছে তারও 25 বছর বয়স, সেও অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তাহলে এখানে টিক করতে হবে। ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে দেখুন, যদি কেউ 5 বছরের নিচে মহিলা থাকে তাহলে আধার কার্ড দরকার নেই, সেটা কিন্তু বলে দিয়েছেন, মানে যদি আপনার কাছে না থাকে নাও দিতে পারেন। তো এখানে মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, সেক্ষেত্রে কিন্তু এটা এখানে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করছে কিনা এখানে কিন্তু ডিটেলস দিতে বলছে। তো দেখুন এখানে 5 জন মেম্বার আছে, তো এখানে যদি
এনার ডিটেলস দিচ্ছেন, তো তিনিও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছেন, মানে আপনারও মেয়ে, তো তিনিও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছেন। আপনার যদি দুটো মেয়ে থাকে, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছে, 25 বছরের বেশি বয়স, এবং আপনার ওয়াইফও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছে, তাহলে এখানে কিন্তু টিক দিতে বলছে, বুঝতে পেরেছেন? আর যদি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন না করে, তার থেকে ছোট হয় বা অন্য কিছু বেনিফিট নিতে চান না লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে এইগুলোতে টিক কিন্তু দেবেন না, ইয়েসে টিক দেওয়ার দরকার নেই, খালি ডিটেলস এন্ট্রি করে দিলেই হবে। তো এইভাবে 5 জনের এন্ট্রি করে দিতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ অল দ্য মেম্বার্স বলেছে, যারা যারা আবেদন করছে তারা টাকা পাওয়ার জন্য, ধরুন এখানে ইনিও আবেদন করছেন অন্নপূর্ণা ভাণ্ডার, তো তাদের ব্যাঙ্ক ডিটেলস চেয়েছে, ডিবিটিতে মাধ্যমে টাকা পাঠানো হবে। তো এভাবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিল করে দিতে হবে। প্রথমে কী করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক ডিটেলস কিন্তু ফিল করতে হবে। তারপর হচ্ছে মেম্বার 2 যিনি দিয়েছেন, তিনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পান বা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেন এবং টাকা নিতে চান, ইয়েসে টিক করেছে, তাহলে কিন্তু দিয়ে দেবেন, না হলেও কিন্তু আপনাদের ডিটেলস ফিল করতে হবে। সেম মেম্বার 5 মেম্বার 4 এর জন্য ফিল করে দিতে হবে। আর যদি মেম্বার 5 মেম্বার 4 লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করে, তাহলে না দিলেও চলবে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনারা দিতেও পারেন। তো বেসিক্যালি দেওয়া যোগ্য, মানে জরুরি যদি আপনারা এখানে চেয়েছেন। তবে এখানে কি বলেছে, আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে ডেবিট হওয়ার জন্য, ডিবিটি ক্রেডিটের মাধ্যমে পেতে পাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তো যদি মহিলারা, দুটো মহিলা এখানে আবেদন করে থাকেন, বা 3টে মহিলা আবেদন করে থাকেন, 3 জনের কিন্তু ডিটেলস এখানে দিতে হবে ব্যাংকের, তাহলে কিন্তু আপনারা তবে টাকা পাবেন। তো এপিক এখানে বলেছে, হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে এপিক নাম্বার হবে, মেম্বার 1 এর এপিক নাম্বার, মেম্বার 2 এর এপিক নাম্বার, তো এখানে কিন্তু দিতে হবে। আর এসি পার্ট নাম্বার, তো এসি পার্ট নাম্বার কী হয় সেটা কিন্তু পরবর্তীকালে জেনে আপনাদেরকে ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো এসি পার্ট নাম্বার এটা কি, যদি আপাতত না জেনে থাকেন, তো আপনার খালি মেম্বার এপিক নাম্বার লিখলেও হবে। তো এসি পার্ট নম্বর আপনারা ইলেকট্রাল রোল, অর্থাৎ হচ্ছে ভোটার যে লিস্ট আছে সেখান থেকেও পেয়ে যেতে পারেন। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছেন, আর্নাল মানে হচ্ছে জেনারেল, ইউআর, ইডাব্লিউএস, আনরিজার্ভ, ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ, তারপর হচ্ছে ইউআর, ইডাব্লিউএস, এসসি এসটি যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন, নেসেসারি সার্টিফিকেটগুলো দিতে হবে যদি এসসি এসটি এবং ওবিসি পিবিজিটির মধ্যে পড়েন। ডু ইউ হ্যাভ রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ইয়েস নোটে টিক করতে হবে। কোন রেশন কার্ডের ক্যাটাগরিতে পড়ছেন, এওয়াই, পিএইচওয়াই, আর-কে-এস-ওয়াই, নন সাবসিডাইজ, তো এখানে কিন্তু টিক করতে হবে। হোয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম দ্য রেশন শপ, রেশন থেকে রেশন নেন কি নেন না দিতে হবে। তো এখানে বলা হচ্ছে, ডাজ ইউর হাউস হ্যাভ মানে পাকা রুম, এটা বলছে পিসিসিউ মানে পাকা রুম, 3টের বেশি ঘরে পাকা রুম আছে কিনা, এখানে ইয়েস হলে ইয়েসে টিক দেবে, না হলে দেবেন না, পরবর্তীকালে যাচাই করা হতে পারে। হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনার ল্যান্ড কিন্তু আছে কিনা জিজ্ঞেস করেছে, তো টোটাল ল্যান্ড কতটা সেটাও কিন্তু জিজ্ঞেস করেছে। ডু ইউ হ্যাভ এনি ভেহিকলস নন কমার্শিয়াল হুইলার, এখানে থাকলে সেখানে কিন্তু দিতে বলেছে, যদি থাকে তাহলে কিন্তু ভেহিকল নাম্বার এবং ভেহিকল রেজিস্টার নাম্বার দিতে হবে। তো কী কী বলেছে এখানে, কার, জিপ, এগুলো কিন্তু মডেল বলেছে এবং মডেল নাম্বার দিতে পারেন। স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ মানে ফ্যামিলি মেম্বার ওয়াইজ, যদি গভর্নমেন্ট স্কিম থাকে সেখানে হেড অফ দ্য ফ্যামিলি গভর্নমেন্ট প্রাইভেট কী আছে সেখানে কিন্তু ইন্স্যুরেন্সটা দিতে বলেছে। যদি আপনারা ওই স্টেট গভর্নমেন্টের ইন্স্যুরেন্স পেয়ে থাকে তাহলে গভর্নমেন্ট দেবেন, যদি কোনো আপনি গভর্নমেন্ট চাকরি মানে প্রাইভেটে কোনো ইন্স্যুরেন্স করানো থাকে বা নিজে থেকে করেন বা আপনার মানে চাকরির সূত্রে করে থাকেন সেখানে কিন্তু টিক করে দিতে পারেন। তো কত প্রিমিয়াম আপনারা দেন সেক্ষেত্রে, তো বেসিক্যালি প্রিমিয়াম যেহেতু বলেছে, আপনার যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে বা প্রাইভেট অর্গানাইজেশন থেকে করে থাকে তাহলে কিন্তু আপনার দেওয়ার দরকার নেই, কারণ এখানে প্রিমিয়ামটা আপনারা জানবেন না। তো সেক্ষেত্রে প্রিমিয়াম যদি জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু টিক করতে পারেন। তো কত প্রিমিয়াম আছে সেখানে সাম অ্যাসিওর সেটা কিন্তু এখানে লিখতে হবে, আমার এখানে বলে দিয়েছে। কোনো ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন কিনা এবং কত ইনকাম ট্যাক্স সেখানে কিন্তু এখানে দিতে বলেছে, ইনকাম ট্যাক্সের আন্দায় পড়ছি কিনা। ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স মানে হচ্ছে যেটা ইনকাম থেকে ডাইরেক্ট কেটে নেওয়া হয় সেটাকে বলে প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স যেটাকে বলা হয়। প্যান কার্ড অফ অল দ্য মেম্বার সেখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে, যতজনের আপনার ফ্যামিলিতে আছে দিতে হবে, এখানে কিন্তু দিয়ে দেবেন। তো এখানে বলেছে যদি ইয়েস, যদি না থাকে দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু বলেছেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, কোন সেক্টরে কাজ করছেন, যদি আনএমপ্লয়মেন্ট হয়ে থাকেন তাহলে কাজ না থাকে তাহলে আনএমপ্লয়েড টিক করবেন। তো গভর্নমেন্ট সেক্টর, হেড অফ দ্য ফ্যামিলি মানে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি কোন কোন এতে কাজ করছে, মানে মেম্বারের কথা বলা হয়েছে এখানে। নাম্বার অফ লিটারেল মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কতজনের আছে এখানে কিন্তু বিকল্প আছে, যদি 3 জন মেম্বার থাকে 3 জন থাকে এখানে টিক করে দেবেন। তো হেড অফ দ্য ফ্যামিলি এখানে কি বলেছে, হেড অফ দ্য ফ্যামিলি লিটারেট অর নন লিটারেট, এখানে কিন্তু বলেছে মেম্বার 1 লিটারেট অর নন লিটারেট, এখানে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনাদেরকে দিতে হবে, বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু আপনাদের ফিল আপ করে নিতে হবে। এর পাশাপাশি 5 নম্বরে বলা হয়েছে, ইজ মেনি মেম্বার ফর্মার কারেন্ট পে ইনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ অর বডি, সেখানে কোনো মেম্বার ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট মানে হচ্ছে এমএলএ এমপির আন্ডারে আছেন, তো বেশিরভাগই নো হবে, তো নোতে টিক করে দেবেন। ইয়েস হলে যদি কোনো এই ফ্যামিলি থেকে হয়ে থাকে তাহলে ইয়েসে টিক করতে হবে।
তো প্রোভাইড নেসেসারি ডকুমেন্টস, তো যদি কোনো কার্ড বা এই সমস্ত ইমেলের ডকুমেন্টস থাকে সেগুলো কিন্তু দিতে হবে যদি ইয়েস টিক করেন। ইজ দেয়ার এনি গভর্নমেন্ট পেনশনার, যদি কোনো পেনশন পেয়ে থাকে সেক্ষেত্রে পেনশনার স্লিপ কিন্তু দিতে বলেছে। ইজ এনি মেম্বার আন্ডার জিএসটি আন্ডারে কোনো পড়েন মেম্বার, সেখানে দিতে পারবে জিএসটি নাম্বার, জিএসটি আইএন নাম্বার দিতে হবে। টোটাল অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, মানে হচ্ছে ফ্যামিলি মানে হচ্ছে পুরো 5টা মেম্বার থাকলে 5টা মেম্বারের টোটাল ইনকাম এখানে দিতে হবে। এখানে বলেছে ইন ডিজিটস, মানে হচ্ছে লিখতে বলেছে, মানে অক্ষরে লিখতে বলেছে, যেমন হচ্ছে যদি 1 লাখ হয় তো 1 লাখ এইভাবে লিখতে হবে না, মুখে মানে এরকমভাবে ওয়ার্ডসে লিখতে বলেনি, ডিজিটে লিখতে বলেছে। সিএ অ্যাপ্লিকেন্ট, সিএ এর আন্ডারে পড়ছেন কিনা সেক্ষেত্রে কে কে পড়ছে, অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল এগুলো টিক করতে হবে। ইফ নট অ্যাপ্লিকেবল টিক করবেন, ইয়েস করলে অ্যাপ্লাইড, যদি কোনো অ্যাপ্লাই করে থাকে হেড অফ দ্য ফ্যামিলিতে তো ইয়েস করবেন, যদি হেড অফ দ্য ফ্যামিলি অ্যাপ্লাই করে থাকে বাকি জন্য অ্যাপ্লাই করেনি তাহলে নো করতে হবে। যে কোনো একজন অ্যাপ্লাই করলে সেই যে পার্টিকুলার পার্সন অ্যাপ্লাই করেছে তাদেরতে টিক হবে, বাকি জনের যদি অ্যাপ্লাই না করে থাকে টিক করার দরকার নেই, নট অ্যাপ্লিকেবলে টিক করে দেবেন। তো সেকশন পি বলেছে আদার্স, এই সমস্ত কার্ডগুলো যদি আপনাদের থাকে, এমজিসি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর্টসিয়ান ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু টিক করে দেবেন, যদি না হয়ে থাকে তো দেওয়ার দরকার নেই। ডিলিটেড ইন এসআইআর, 2026 এসআইআরে ডিলিট হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, না হয়ে থাকলে নট অ্যাপ্লিকেবল, আর যদি হয়ে থাকে এখানে কিন্তু ডিটেলসগুলো দিতে হবে, নট অ্যাপ্লিকেবল ছাড়া যদি ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে ডিটেলস দিতে হবে। এরপর কি বলছে, ডিটেলস অফ অল দ্য চিলড্রেন্স ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, তো কে কোন স্কুলে কী কী পড়েছেন সেগুলো কিন্তু শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এখানে অ্যাড করতে হবে। যদি কেউ গভর্নমেন্ট স্কুলে পড়ে গভর্নমেন্ট, প্রাইভেটে বললে প্রাইভেট, সেখানে কিন্তু ডিটেলস দিতে বলেছে। চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, চাইল্ড 1-এর ভ্যাকসিনেশন স্ট্যাটাস কী আছে, যদি ভ্যাকসিন নিয়ে থাকেন, মানে হচ্ছে কোভিড বা করোনা ভ্যাকসিনের কথাই বলা হয়েছে মনে হচ্ছে। তো এই ভ্যাকসিনেশনটা আমি কমপ্লিটলি শিওর নয়, যদি ভ্যাকসিনেশনের কার্ড থাকে দিয়ে দেবেন, তো এটা কোভিডের কথাই বলা হয়েছে আমার যেটুকু মনে হচ্ছে, বা ওর থেকে ছোটো হলে সেক্ষেত্রে পোলিও বা এরকম ভ্যাকসিনের কথা বলা হয়েছে কিনা আমি জানি না, তবে এটা কিন্তু একটু চেক করে নিতে হবে। তো লোকাল যখন ফর্ম ফিল আপ করবেন তখন একটু চেক করে নেবেন বিডিও বিএলওর থেকে। তো গভর্নমেন্ট স্কিমের আন্ডারে থেকে কোনো বেনিফিটস পাচ্ছেন কিনা, কোনো মেম্বার আইডি, সেক্ষেত্রে কোন মেম্বার কোন স্কিমে পাচ্ছেন সেগুলো কিন্তু লিখতে বলেছেন, ডিবিটির থ্রুতে কোন স্কিমে পাচ্ছেন। কেউ যদি রূপশ্রীতে পেয়ে থাকেন রূপশ্রী দেবেন, কোনো কিন্তু অন্য কোনো বেনিফিট সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে পেয়ে থাকেন, কোনো হেড অফ দ্য ফ্যামিলি যদি বা হয় বিধবা ভাতা পান, বা হেড অফ দ্য ফ্যামিলি যদি বার্ধক্য ভাতা পেয়ে থাকেন, বা হেড অফ দ্য ফ্যামিলি যদি বয়স্ক ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে সেগুলো দিতে হবে। ডিক্লারেশন কনসেন্ট এগুলো কিন্তু এখানে আপনারা টিক করে দিতে হবেন। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশান যেগুলো দিয়েছেন সেগুলো ট্রু, কোনো মিস ইনফরমেশান দেয় না, সেক্ষেত্রে এখানে এগ্রি করে আপনাদেরকে সিগনেচার দিতে বলেছে। ফলস ইনফরমেশান হলে সমস্ত কিছু বাতিল করে দিতে পারে, তো আপনার এগুলো কিন্তু চেক করা হতে পারে, সেগুলো কিন্তু এখানে ইনফরমেশান দিয়ে দিতে বলেছে। তো এইটা হচ্ছে এনকোয়ারি রিপোর্ট ফ্যামিলি ডাটা কালেকশন ফর্ম অন্নপূর্ণা যোজনা, আই হেয়ার বাই ভেরিফাইড সাবমিটেড বাই, এখানে এগুলো দিতে হবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, তো এগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো এখানে অফিসিয়াল করবে, ওটা অফিসিয়াল, ফর অফিসিয়াল ইউজ লেখা আছে দেখতে পাচ্ছেন এন্ড অফ ফর্ম, তো এখানে অফিসিয়াল, এখানে তো এখানে অ্যাকসেপ্ট রিজেকশন কিন্তু এগুলো করতে হবে। তো এখানে রিজেক্ট করা হচ্ছে না, করা হচ্ছে, এটা কিন্তু অফিসিয়াল ইউজের ওটা ইউজ হবে। আপনাকে কিন্তু এখান পর্যন্ত ফিল আপ করে এই যে অফিসিয়ালের কাছে এগুলো কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে, লোকাল ভিডিও বা পঞ্চায়েতে এটা কিন্তু চালু হবে কাজ। তো এই একটা ছিল সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিও, এক্সাক্ট ডিটেলসগুলো কী কী লাগবে আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে নেবেন, আর এই ফর্মটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তবে এই অফিসিয়াল ফর্মের যে এটা কিন্তু রিপ্লেকা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো পাবলিশ করা হয়নি, তাই এই ফর্মটা কিন্তু চেঞ্জেস আসতে পারে, তবে যেটুকু মনে হচ্ছে এটাই অফিসিয়াল ফর্ম। তো অফিসিয়াল ফর্ম পাবলিশ হলে আমি কিন্তু অবশ্যই আপনার সাথে শেয়ার করে দেবো আরেকটা ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।